তো ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। এখানে কয়েন বিক্রি বা বেচার কথা বলা হয় না, কয়েন কালেকশন করার কথা বলা হয়। যাই হোক, তো আজকে ভিডিওটা শুরু করছি। রিসেন্টলি আমার সামনে এক্সাম আছে, তাই জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে পারছি না হয়তো। তো দেখা যাক কতটা পসিবল করতে পারি। তবে চেষ্টা করছি আমি কন্টিনিউ ভিডিও রাখার, কারণ আমার ভিডিও আমি টার্গেট করছি একটা ছোটো ছোটো ভিডিও করার, এবং সেই ছোটো ছোটো ভিডিওর মধ্যে, কারণ আমার তো কোনো স্ক্রিপ্ট লিখি না, যা র্যান্ডম আছে আমি তাই বলে দিই। খুব অল্প যেটুকু আমি জানি সেটুকু আমি আর পাঁচজনকে জানাতে চাই, যেটা আমার টার্গেট। আর আমার মানে বারবার আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, লাইক করা, ভিডিও কোনো দরকার নেই। যদি পছন্দ মনে হয় তাহলে, বা যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে দাও। আর যদি মনে হয় যে হ্যাঁ অ্যাজ অ্যান কালেক্টর তুমিও কালেকশন করছো, দেন আমার কালেকশন দেখতে ইন্টারেস্টেড, দেন সাবস্ক্রাইব করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। বাট কালেক্টর না হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। বেশি সময় নষ্ট করবো না, আগে কয়েনটা সম্পর্কে বলে দিই, তারপর আমি যা বলার কিছু কথা সেগুলো আমি বলবো, কারণ অনেকেই তো কয়েনের দাম জানতে আসে। যদিও আমি ডাইরেক্টলি দাম বলি না। তো 1 টাকার ফেয়ারটি স্টেনলেস স্টিলের যে কয়েনগুলো নিয়ে আমি বলেছিলাম, সেখানে রানা প্রতাপ, তামিল বা সেন্ট তিরুভলতবার, তাছাড়াও সেলুলার জেল, এই ধরনের সমস্ত কয়েন সম্পর্কে, আরবিআই, এই ধরনের কয়েনগুলো নিয়ে আমি বলেছিলাম। ওর মধ্যে বাকি ছিল একটাই কয়েন, সেটা হচ্ছে দুর্গাদাস, যে কয়েনটা আমার কাছে নেই। ওই কয়েনটা কালেকশন করা খুব ভালো কয়েন। যদি কেউ র্যান্ডমলি সার্কুলেশন থেকে পেয়ে থাকে তাহলে অবশ্যই কালেকশন করে রাখবে। ওটা আমার কালেকশনে অ্যাড হলে আমি ওটা নিয়েও ভিডিও বানিয়ে দেবো। যাই হোক, এবার 1 টাকা ফেয়ারটিক স্টেনলেস স্টিলের কয়েনগুলো কমপ্লিট করার পর, কমেমোরেটিভ সিরিজে কমপ্লিট করার পর, আমি 2 টাকার কমেমোরেটিভ সিরিজে ফেয়ারটিক স্টেনলেস স্টিলের কয়েনগুলো ধরছি। এইগুলো নিয়ে একটা করে ভিডিও আমি দেবো। মাঝে আমি একটা রুপোর কয়েন সম্পর্কে বলেছিলাম, যদি কেউ সেটাতে ইন্টারেস্টেড থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। যাই হোক, তো 2 টাকার কমেমোরেটিভ সিরিজে স্টেনলেস স্টিলের 4 ধরনের কয়েন বেরিয়েছে। অবভিয়াসলি আমি 4 ধরনের কয়েন নিয়ে আমি একটা ভিডিওতে বলবো না, এই ভিডিওতে আমি ব্যাক টু ব্যাক আমি ভিডিওগুলো আনবো। তো প্রথমে আজকে একটা নিয়ে বলছি। 4টের মধ্যে আমার কাছে 3টে কয়েন আছে যেগুলো কমন কয়েন। একটা হচ্ছে আরবিআই, একটা হচ্ছে কমনওয়েলথ, আর একটা হচ্ছে লুইস ব্রেল, আর একটা হচ্ছে এয়ারফোর্স, যেটা খুবই একটা ডিমান্ডিং কয়েন, যেটা খুবই রেয়ার। বর্তমান দিনে সেটা আরও ভ্যালুয়েবল একটা কয়েন হয়ে উঠেছে। যাই হোক, সেটা আমি পরে আমার কালেকশানে অ্যাড করলে আমি সেটা নিয়েও ভিডিও বানিয়ে দেবো। তো আপাতত আমি একটা কয়েন যেটা নিয়ে আজকে আলোচনা করবো, কয়েনটা আগে দেখিয়ে দিই। এই কয়েনটা হচ্ছে আরবিআই কয়েন। 4টি কয়েন হচ্ছে আরবিআই, এখানে 4টে কয়েন হচ্ছে আরবিআই, 4টি কয়েন হচ্ছে আরবিআই কয়েন। এবার আচ্ছা, কয়েনগুলোকে পরপর সাজিয়ে রাখি। তো এই কয়েনে কোথায় কি লেখা আছে এগুলো ডিটেলস আমি বলছি না, কারণ এগুলো খুব সার্কুলেশনের পাওয়া যায়, একটা কয়েন র্যান্ডম পাওয়া যায়। অনেকেই আই থিঙ্ক এই কয়েনটা দেখেছে, যারা কয়েন কালেক্টর তারা বা কালেকশন করছে তারা এই কয়েন তো পেয়েছে। আর যদি কেউ না পেয়ে থাকে তাহলে সার্কুলেশনে একটু খোঁজ খবর নিলেই, বা একটু বিভিন্ন মুদিখানা বা বিভিন্ন টোকানে একটু খোঁজ খবর করলেই হাত চলতে এই কয়েনটা পাওয়া যায়। তো এই কয়েনে কোথায় কি লেখা আছে সেগুলো বলে আমি আর সময় নষ্ট করছি না, জাস্ট দেখিয়ে দিলাম। এবার এখন কথাটা হচ্ছে যে এই কয়েনটা বেসিক্যালি, এই কয়েনটা কলকাতা মিন্ট থেকে এসেছিলো সম্ভবত, আমি এবার দেখে নিই। হ্যাঁ, এটা কলকাতা মিন্ট থেকে এসেছিলো। এবার এই কয়েনটা যদি ইউএনসি সেট বা প্রুফ সেটের হয়ে থাকে তাহলে সেই কয়েনটা অবভিয়াসলি ভ্যালু আছে। যে সমস্ত সব কয়েনেরই প্রুফ সেটের কয়েনের তো ভ্যালু আছে, কারণ সেগুলো অল্প পরিমাণে করা হয়। প্রুফ সেট নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো। এই কয়েনটা সার্কুলেশনের কয়েন। সার্কুলেশনের কয়েন বলতে যে কয়েনগুলো মানে সরকার বা ছাপায় মানুষের ব্যবহারের জন্য। এবার তার মধ্যে থেকে কিছু কয়েন তো মানুষ কালেকশন করে নিজের কাছে রাখে। তো আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটাকে উদ্দেশ্য করে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই 4টে কয়েন আমার রাখা, প্রত্যেকটারই কন্ডিশন একটু বেটার, ওই জন্য, তাছাড়া আর কোনো কারণ নেই। এখানে পিছনে একটা খেজুর গাছ আছে, একটা বাঘ আছে। তো এই কয়েনটার অবভিয়াসলি সালের নিচে মিনমার্ক থাকে। এই যে এখানে সাল আছে 1835 থেকে 2010, তার নিচে এখানে মিনমার্ক থাকে, এখানে কিছু নেই মানে কলকাতা। তো এবার এই কয়েনটা যেটা বলার আছে, এই কয়েনটা কিন্তু কমন কয়েন, হ্যাঁ, কোনো ভ্যালু নেই, ঠিক আছে, নর্মাল কন্ডিশনের কমন কয়েন। এবার এই কয়েনটা যদি রোটেশন হয়, মানে এই কয়েনটা রোটেশন কয়েন কিন্তু দেখা যায়, এবং সেটা সার্কুলেশন থেকে অনেক পরিমাণে পাওয়া যায়। অনেক পরিমাণে পাওয়া না গেলেও মোটামুটি পেজ পাওয়া যায়। মানে এইভাবে ধরার পর যদি এটাকে ঘোরালে, যদি সেটা এরকম না এসে, যদি সেটা এরকমভাবে মানে মানে লায়নটা, হ্যাঁ, যদি ঘুরে থাকে এইভাবে বা এইভাবে যদি ঘুরে থাকে, যেটা 1 o'clock বা 11 o'clock প্রচুর পরিমাণে পাওয়া যায়, এবং 3 o'clock 7 o'clock এগুলো যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। তো যদি ঘুরে যায়, মানে যদি কয়েনটা রোটেশন হয়, তাহলে সেই কয়েনটার কিন্তু 100 টাকা মিনিমাম ভ্যালু আছে যে কোনো কন্ডিশনে। আর এইটা যদি শিফটিং হয়, অর্থাৎ এই জিনিসটা যদি একটু এদিকে সরে আসে, ব্যাঙ্ক লেখাটা যদি একটু নিচে চলে আসে, বা যদি যে কোনো একটা সাইড যদি একটু সরে যায়, গোটা লেখাটা যদি এইভাবে যদি না আসে, হ্যাঁ, তাহলে সেই সমস্ত শিফটিং কয়েন বা এরর কয়েনেরও কিন্তু মিনিমাম ভ্যালু 100 টাকা আছেই, কারণ সেটা কমেমোরেটিভ সিরিজের ফেয়ারটিক স্টেনলেস স্টিলের কয়েন। যাই হোক, তো কমেমোরেটিভ সিরিজের যে কোনো এরর কয়েনেরই একটা ভালো রকম ভ্যালু আছে।
তো এই কয়েন সম্পর্কে বিশাল কিছু বলার নেই, এটা একটা কমন কয়েন। যদি ইউএনসি কন্ডিশনে হয় ম্যাক্সিমাম দাম 10 থেকে 15 টাকা হতে পারে ম্যাক্সিমাম, আর না হলে তো এটা 2 টাকায় ভ্যালু। আর যদি কালেকশন কারুর করার ইচ্ছা থাকে বা যদি কেউ কালেকশন করে, তাহলে তার কালেকশন অবশ্যই এইটা একটা রাখা উচিত, কারণ এটা বিশাল কিছু এর জন্য পরিশ্রম করার কোনো দরকার নেই। এটা হাত চলতে এসেছিলো এবং প্রচুর পরিমাণে আগে পাওয়া যেত, এখনও পাওয়া যায়। তো এই কয়েনটা একটা নিজের কালেকশনে অ্যাড করে রাখতেই পারে। হতে পারে কমন কয়েন, অনেকেই তো রেয়ারে অনেক কয়েন কালেকশন করে, বাট কমন কয়েন হলেও আমার মনে হয় যে যারা কালেকশন করে তারা কোনটার বেশি দাম, কোনটার কম দাম, কোনটা কম পাওয়া যায়, বেশি পাওয়া যায়, রেয়ার স্কেয়ার এত কিছু দেখে না, তারা জাস্ট একটা করে অ্যাটলিস্ট কালেকশনে রাখে। তো আমি সেই সূত্রে 4টে আমার কালেকশনে রেখেছি, আর কিছু রাখিনি। তো এটা নিয়ে আর বিশাল কিছু বলার নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আচ্ছা, পরের ভিডিওতে যাওয়ার আগে আমি কতগুলো কথা বলে রাখি। আমার চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু সবাইকে করার দরকার নেই, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি। যারা কালেক্টার তারা যেন শুধুই সাবস্ক্রাইব করে, মানে তারাই যেন শুধু সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলের সাথে অ্যাড হয়, আমার ফ্যামিলি একটা পার্ট হয়ে থাকে। কারণ ইন ফিউচার আমার টার্গেট আছে যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছে সেই সমস্ত কালেক্টারদের সাথে পার্সোনালি কীভাবে কথা বলা যায়, বা তাদের কালেকশনে কোন কোন ভালো কয়েন আছে, তারা কীরকমভাবে তাদের কালেকশন জার্নি স্টার্ট করেছে, বা তাদের টার্গেট কী। কারণ এক একজনের কালেক্টারে এক এক রকম টার্গেট থাকে। আজকে একজনের সাথে আমার কথা হলো যে শুধু রোটেশন কয়েন কালেকশন করে, তারপর কেউ আছে এরর কয়েন কালেকশন করে, যদিও এই রোটেশন কয়েন এররের মধ্যে একটা পার্ট। তো কেউ আছে শুধুমাত্র রেয়ার স্কেয়ার করে, কেউ শুধুমাত্র বিউ কয়েন করে। তো কোনটা ভালো, কোনটার দাম আগে বাড়বে, এগুলো মাথায় রেখেও অনেকে কালেকশন করে। কেউ শুধুমাত্র সিলভার কয়েনে করে, কেউ ফরেন সিলভার কয়েনে করে। যাই হোক, সিলভার কয়েনের প্রাইস বাড়ছে এই জন্য অনেকে করে থাকে। তো কালেক্টর অনেক ধরনের হয়। আমি যেমন বেসিক্যালি রোটেশন কমেমোরেটিভ কয়েনের একটা কমপ্লিট সেট করার ইচ্ছা আছে আমার, আর টুকটাক সার্কুলেশনে যেগুলো পাই সেগুলো আমি কালেকশন করি। আর কমেমোরেটিভ সিরিজটাকে আমি কমপ্লিট করার চেষ্টা করছি ওই রোটেশনগুলো কালেক্ট করেই। যাই দেখা যায় কতটা কি কমপ্লিট করতে পারি, কত সময় লাগে। আর এছাড়াও বিউ কয়েনে কিছুটা ইনভেস্ট করার ইচ্ছা আছে, এটা কালেকশন না, এটা ইনভেস্ট করার ইচ্ছা আছে বিউ কয়েনে, ব্যাস এটুকুই। আর সিলভার কয়েন তো মাঝে মাঝে কালেকশন করছি। তো এটাই আপাতত আমার টার্গেট, দেখা যাক কতদূর কি কমপ্লিট করতে পারি। আর ভিডিওটা বেশি আর লম্বা করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি 2 টাকার ফেরাইটি স্টেনলেস স্টিলে কোনো একটা কয়েন সম্পর্কে আলোচনা করব।